থানায় ঢুকে উপজেলা পরিষদ নির্বাচনের এক চেয়ারম্যান প্রার্থীকে এভাবেই পিটিয়েছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তার সমর্থকরা। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। হামলার শিকার ওই চেয়ারম্যান প্রার্থীর নাম বদিউজ্জামান ফকির। ফেসবুকে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায় থানার ভেতরে ঢুকে পুলিশের সামনেই চেয়ারম্যান প্রার্থী বদিউজ্জামান ফকির ও তার সমর্থকদের পেটাচ্ছেন, লাঞ্ছিত করছেন, অকথ্য ভাষায় গালাগাল করছেন ও হুমকি দিচ্ছেন হামলাকারীরা। থানায় নীরব দর্শকের ভূমিকায় থাকা পুলিশের সামনেই চেয়ারম্যান প্রার্থী বদিউজ্জামান ফকিরকে মারধর ও অপদস্থ করা হচ্ছে। কেউ কেউ ওই প্রার্থীকে থানা থেকে বাইরে নিয়ে পেটানোর হুঙ্কার ছাড়ছেন। খালাম্মা, আমি আপনার মোবাইলে সেলফিন ইনস্টল করে দিতেছি। আপনার রেমিটেন্সের টাকা আপনি নিজেই জমা করতে পারবেন। সেলফিন, আগামীর ব্যাংকিং। বদিউজ্জামানের বাড়িতেও হামলা করবেন বলে হুমকি দিচ্ছিলেন তারা। ঘটনা সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার। জানা গেছে হামলাকারী দলের নেতৃত্ব দিচ্ছিলেন দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম। আমিনুল বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা। তিনি সিরাজগঞ্জ 5 আসনের সংসদ সদস্য আব্দুল মমিন মণ্ডলের সমর্থিত চেয়ারম্যান প্রার্থী বলে নিজেকে প্রচার করছেন। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আব্দুল মমিন মণ্ডলের নির্বাচনী প্রচার ক্যাম্পের প্রধান ছিলেন আমিনুল। হামলার শিকার চেয়ারম্যান প্রার্থী বদিউজ্জামান ফকির মোটরসাইকেল প্রতীক নিয়ে বেলকুচি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি জেলার এনায়েতপুর থানা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক পদে রয়েছেন। হামলার শিকার কর্মীরা এর বিচার চেয়েছেন। তারা আমাকে হামলা করেছে, অতর্কিতভাবে হামলা করেছে। আমি আর উপযুক্ত বিচার চাই এবং বিচার প্রার্থনা করি জননেত্রী শেখ হাসিনার কাছে। আমি হামলার দৃষ্টান্তমূলক তদন্ত করে দৃষ্টান্তমূলক হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং সেই সাথে ইঞ্জিনিয়ার আমিনুল সাহেবের শাস্তি। চেয়ারম্যান প্রার্থী বদিউজ্জামান ফকির অভিযোগ করে বলেন, ভোটের আগেই তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আমিনুল ইসলাম তাকে মারছাড়া করতে এমনটি করে যাচ্ছেন। প্রচারে বাধা দিচ্ছেন, থানা ঘেরাও করে এবার পেটালেন পুলিশের সামনেই। এত কিছুর পরও মামলায় কোথাও তার কোনো নাম নেই, কারণ তিনি সংসদ সদস্যের লোক। পরিকল্পিতভাবে মনে করেন যে হামলা করে, ওখানে মনে করেন যে আমার 4 জন লোক ইনজুরি হয়। আমি মনে করেন যে ওখান থেকে যে কোনোভাবেই কেটে থানায় যে আশ্রয় নেই যাওয়ার পরে ওখানে মনে করেন যে সে জানতে পেরে আবার ওখানে যায় মনে করেন যে আমাকে বাজে ভাষায় গালিগালাজ করে, আমার রক্ত দেহ লিখে পুলিশের সামনে, প্রশাসনের সামনে এই ধরনের কথা বলতে দেয়। বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান জানান, এই ঘটনায় মামলা হয়েছে, বেশ কয়েকজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। দুই পক্ষের সমর্থকরা যখন থানা ক্যাম্পাসে আসেন তখন তাদের মধ্যে হই হট্টগোল এবং চিল্লাচিল্লির ঘটনা ঘটে এবং একটি থানার মধ্যে বিশৃঙ্খলার তৈরির তারা চেষ্টা করে। পুলিশ বাদী হয়ে পুলিশের কর্তব্য কাজে বাধার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে এবং যাদেরকে শনাক্ত করা গিয়েছে তাদের মধ্য থেকে 10 জনকে পরবর্তীতে পুলিশ গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করে। যারা এই ঘটনার সাথে জড়িত ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে তাদের শনাক্তপূর্বক তাদের গ্রেপ্তার করার প্রক্রিয়া অব্যাহত আছে। গত বুধবার দিবাগত মধ্যরাতের এই ঘটনায় পুলিশ বাদী হয়ে ওই রাতেই একটি মামলা করেছে। 22 জনের নাম উল্লেখ ও অজ্ঞাত পরিচয় আরও 15 থেকে 20 জনকে আসামি করে পুলিশ মামলা করে। ভোররাতে অভিযান চালিয়ে 10 জনকে গ্রেপ্তার করা হয়। তবে এই ঘটনার মূল হোতা আমিনুল ইসলামের নাম নেই এই নামের তালিকায়। অভিযোগ বদিউজ্জামান ফকিরের। সুরুজ আহমেদ, কালবেলা।